গুড ইভিনিং ফ্রেন্ড, মো অ্যান্ড সুনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে আর ভোলেনাথের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো আমরা তো স্বামী সন্তান নিয়ে সংসার আর সংসার ভালো রাখার জন্য, ওদের ভালো রাখার জন্য আমাদের পুজো করা। মো অ্যান্ড সুনাই ব্লগের তরফ থেকে সবাইকে নীলষষ্ঠী বা নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো আমি তো বরাবরের মতো চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে আর পুজো দিতে। তো শিবের মাথায় জল ঢালবো। নীলষষ্ঠী মানেই বাচ্চার মঙ্গল কামনায় নীলষষ্ঠী করা হয়। তো মেয়েকে নিয়েই চলে এসেছি। আর কখন টাইম টেবিলটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমি দুপুরবেলা 12:51 থেকে 1:44 পর্যন্ত একটা টাইম টেবিল ছিল, যেটা খুব ভালো মহেন্দ্র যোগ। তো এই টাইম টেবিল দেখেই আমি পুজোটা দিতে গেছিলাম আর আমি একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি। আর আমার বাড়ির পাশেতেই মন্দিরটা, আগেরবার ব্লকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আমি পুজো দিতে এসেছি, দেখলাম বেশ লাইন আছে আর সবাই পুজো দিচ্ছে। তো আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের দেখানোর জন্য। আর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ পিছে পিছে অনেক লাইন হয়ে যাচ্ছে, ধীরে ধীরে দেখলাম। তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমার সোনাই একটু ভিডিও বানাচ্ছে, দেখো। আর পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো, কেউ কেন স্কিপ করো না। আজকের দিনে সব মায়েরাই কিন্তু এই নীল পুজোটা করে থাকেন, কারণ বাচ্চার মঙ্গলের জন্য সব মায়েরা ভোলেনাথের কাছে প্রার্থনা করেন যে আমার বাচ্চাকে সর্বদাই ভালো রেখো, সুস্থ রেখো। সেই কামনায় কিন্তু নীল ষষ্ঠীটা করা হয়। আর একটা কথা বলবো বন্ধুরা, যাদের বাচ্চা হচ্ছে না, যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই নেক্সট ইয়ার যদি এবছর না করে থাকো, ভোলেনাথের কাছে তোমরা প্রার্থনা করলে তোমাদের কিন্তু অবশ্যই এই প্রার্থনা পূর্ণ হবে। এটা আমি বলতে পারি। আমার হাতে নাতে সবাইয়ের অনেকেরই দেখেছি যাদের বাচ্চা হয় না, ভোলেনাথের কাছে কিন্তু প্রার্থনা করলে, এই নীল পুজো করলেই কিন্তু তোমার মনের বাসনা পূর্ণ করে দেয় ভগবান ভোলেনাথ। তো বুঝতেই পারছো ভোলেনাথ কতটা জাগ্রত। আর একটা কথা বলবো বন্ধুরা, বাচ্চাকে অবশ্যই ধর্ম শিক্ষাটাও দিন, কারণ আমরা যে ধর্মে বিলং করি সেই ধর্মটা তাদের জানা উচিত, যে আমি কোন ধর্মে থাকি আর সেই ধর্ম সম্পর্কে তার জানা উচিত। ধর্ম শিক্ষাটাও আমাদের প্রয়োজন আছে পড়াশুনোর সাথে সাথে। তো সেই সাথে সাথে মেয়েটাকেও আমি সেইভাবেই ওকেও একটু পুজো পাঠ, এগুলো আমরা একটু ধর্ম নিয়েও ওকে একটু শেখাই যে পুজো পাঠ করা উচিত, কেন নয়, কী জন্য করতে হয়, কোন ভগবান কোন ফুলে সন্তুষ্ট হয়, এগুলোও কিন্তু আমরা ধীরে ধীরে ওকে শেখাচ্ছি। আর আমার বাড়িতে তো পণ্ডিত আছে, জানো, আমার হাজব্যান্ড পুজো করতে খুবই ভালোবাসে। হনুমান চল্লিশা রোজই পাঠ হয় আমার বাড়িতে, পুজো পাঠের তো সবাই, আশা করি সব বন্ধুরাই জানো। তো দেখো আমি ওখান থেকে চলে এসেছি এখানে ধূপ আর মোমবাতি জ্বালাতে। তো ওটা মোমবাতিটা জ্বালাতে হবে তোমার বাইরে। তো আগেরবারও দেখেছো, আগের ব্লকে দেখেছো নিশ্চয়ই, যে বাইরেই কিন্তু ধূপ আর মোমবাতিটা জ্বালাতে হয়, যেহেতু ভেতরে জ্বালানো নিষেধ আছে। আর এত হাওয়া চলে যে অনেক প্রবলেম হয়ে যায়, তো অনেক ভিড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে দেখলাম। তো আমি পারফেক্ট টাইমে কিন্তু পুজোটা সেরে নিতে পেরেছিলাম, কারণ টাইমটা দেখেই আমি গিয়েছিলাম। তো এবার আমি একটু মোমবাতি জ্বালিয়ে দিলাম, আর সোনাই এবার দেবে। সোনাইকে বললাম তুই একটু দে দেখি, আর ওকে দিয়ে দেওয়ালাম। আর ও একটু এইদিকে একটু তাকা, একটু দেখি, তোকে একটু দেখাই। তো ও একটু পুজো করলো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি নতুন কোনো বন্ধু এসে আমার ভিডিওটা দেখছো, প্লিজ তার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দিও, এই রকম নতুন নতুন ব্লগ কিছু দেখার জন্য।
তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তারপরে কিছু তো ফটো তুলি, জানো ফটো তুলতে বেশ ভালোবাসি আমি। আর এখান থেকে আমাদের প্রসাদ দিয়ে দিল, ওই যে প্রসাদগুলো তুলছিল তো প্রসাদ দিয়ে দিল, আর আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে আসব। জয় বাবা লোকনাথ। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, জয় বাবা লোকনাথ। তো লোকনাথ বাবার মন্দির আমাদের এখানে রোজই কিন্তু মানে কীর্তন গান হয় ওনার। তো এবার আমি ব্যাক করছি বাড়ি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা জিনিস দেখাবো তোমাদের, আমাদের এখানে যে হনুমান জয়ন্তীতে কি ধরনের পুজো হয়, কীরকম পুজো হয়, আর কতটা ভিড় হয়েছে বন্ধুরা। তো পুরো ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি তো প্রসাদ খেতেই চলে গেছিলাম, তো একটু প্রসাদ খাওয়া আমি দেখে আসি, প্রসাদ খাই আর একটু ঘুরে আসি। তো এত পরিমাণে ভিড় যে মানে কি বলবো, ভিড় দেখে তো আমি মানে অবাক। তো দেখো ভিড়টা দেখো, ভিড়ে কি করে যাব সেটাই ভাবছি, প্রচন্ড ভিড়। আর এখানে প্রসাদ দিচ্ছিল, সোনাইকে বললাম যা একটু প্রসাদ নিয়ে আয়, একটু প্রসাদ খাওয়া যাবে না, প্রসাদ নিয়ে আয় এখানে। এখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছিল। আর আমি ভাবলাম আমি একটু ঠাকুরের মানে ভিডিওটা বানাবো, মানে ঠাকুরকে একটু দেখাবো। সে মানে এত ভিড় মানে আমি করতে পারছি না। সোনাই লাইনে দাঁড়িয়ে আছে, সোনাইকে বললাম তুই যা, এবার সোনাই গেছে, সোনাই প্রসাদ নেবে, আমি লাস্টে আমি চলে গেছি যে আমাকে একটু দিন, আমি একটু প্রসাদ খাই। তো সেই জন্য গেছিলাম। প্রসাদ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার, যাই বলো। খিচুড়ি বাইরের প্রসাদটা একটু টেস্টটা একটু অন্যরকম লাগে। সবাই বলে ওতে অনেক কিছু পড়ে তো মানে বাইরের ধুলোবালি, ওতে টেস্টটা বেশি বেড়ে যায়। সত্যি তাই হতেও পারে, কিন্তু ঠাকুরের নামে না প্রসাদ বানালে সেটা টেস্টটা একটু অন্যরকম হয়। তো ওখান থেকে চলে এলাম কোথায় বলো তো, এখান থেকে চলে এলাম তোমার তিলক দিচ্ছিল ওখানে। সোনাইকে বললাম তুমি একটু তিলক নিয়ে নাও। আর হনুমান জয়ন্তীতে হনুমানজির কিন্তু বিশাল ক্ষমতা, অসীম ক্ষমতা, রামের থেকে বেশি ক্ষমতা হনুমানজির। কারণ কি মানে হনুমানজি তুমি যদি একটা ধাগা পরেও থাকো, ভূত প্রেত তোমার পাশে আসবে না, আর তোমার বিপদ আপদ সব থেকে রক্ষা করবে। সকল বিপদের রক্ষা করে কিন্তু হনুমানজি। তো হনুমানজিকে আগে পুজো করা উচিত। তো দেখো হনুমানজি কিন্তু ভোলেনাথের একটা অংশ, সবাই হয়তো জানো। তা আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিতে পারলাম এখানে যে হনুমানজি দেখো এই যে। আর এখান থেকে আমি পায়েস, তারপরে বাড়ি মানে পায়েসটা লাইন দেখো, ভালোই লাইনে লোকজন থাকলে যেটা হয়। কি বন্ধুরা, আমাদের কিন্তু 12 মাসে 13 পার্বণ সবাই জানো। তো এর আগের পুজোটা ছিল কি বলতো, শীতলা পুজো আর কালী পুজো। নেক্সট ব্লকে কিন্তু আমি নিয়ে আসবো চড়ক পুজো।